তাল গাছ, তার উপর দিয়ে সূর্যের অস্ত যাচ্ছে। 3 কেজির মতো কাল্লা বেরিয়েছে, জল একদম দেখা যাচ্ছে। এই দেখো ভালো জল আছে। গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম টু মাই নিউ ব্লগ। বন্ধুরা, আজ ভিডিওটা শুরু হচ্ছে একটু অন্য জায়গা থেকে। আজ আমি সাবমার্সেল বা ঘরে নেই, আজ আমি আছি আজকে আমাদের অন্য জমিতে। এখানে আমাদের ধান লাগানো আছে, আর আজ এখানে ছড়ানো হচ্ছে একই রকম বালিতে ওষুধ মিশিয়ে। এই দেখো বাবা চলে এসেছে, আর একটা কাকা আছে আমাদের সাথে। এই দেখো আজকে আমাদের এখানে ধান লাগানো আছে, এই জমিতে আজকে ছড়ানো হবে বালির সাথে ওই একই ওষুধ মিশিয়ে। দেখো বাবা তৈরি করে দিয়েছে, সেটা ধামাতে আর জামবাটিতে রাখা আছে। এগুলো এরপর ছড়ানো হবে এখানে জমিতে। কোথায় ছড়ানো হবে? এইটা এই জমিটাই ছড়ানো হয় এখানে। হ্যাঁ, এই বালি আর ওই একই ওষুধ সেদিন যেটা মিশানো ছিল, বরুচ বুরুজ ওষুধ বরুচ তো মিশিয়ে দেওয়া হচ্ছে। এখন এখানে এই দুটো জমিতে ছড়ানো হবে নাকি? তো দেখতে পাচ্ছ, আর এটা আমাদের অন্য লোকেশানে। এই দেখো সাবমার্সেলে নেই আমরা, এটা আমাদের অন্য জায়গায় জমি, এখানে ছড়ানো হবে এই ধানে। আগের দিনে যেটা দেখিয়েছিলাম তোমাদেরকে, যে ধানে যে পোকাটা হচ্ছে সেই পোকাটাকে মারার জন্য এটা ছড়ানো হবে। তো এখন এই দুটো জমিতে ছড়ানো হবে। আর এখানে ধানগুলোতে অত শীষ এখনও হয়নি। এই দেখো খুব একটা শীষ এখনও দেখা যাচ্ছে না, দু একটা হয়েছে শুধু। এই দেখো এখানে একটা দেখা যাচ্ছে, এখনও পর্যন্ত ভালো রকমভাবে হয়নি, তো এটা টাইম লাগবে এখনও। এটা কি একটু লেটে লাগানো হয়েছিল ধানটা? হ্যাঁ, এটা একটু লেটে 10 দিন লেটে ওই জন্যই এখনও শীষ হয় নাই। হ্যাঁ। আর ওই সাবমার্সেলের ধানগুলো শীষ হয়ে গেছে, শীষ হয়ে গেছে, এগুলো ফুলোপাক ফুলোচ্ছে। এটা একটু টাইম লাগবে। ফুলোতে আর 2-5 দিন দেরি আছে। ছড়ানোর জন্য যাচ্ছে, শুরু হয়ে গেছে ছড়ানো। এই দেখো শুরু করে দিয়েছে। ওইটা গোটাই খুলে যাবে তো। হ্যাঁ, আর এই দেখো বালি, আজকে আজকে বালিটাতে একটু ওষুধের পরিমাণটা বেশি আছে মনে হচ্ছে এটাতে, সেদিনে কম ছিল। না, এটা বালিটা বেশি আছে, ওষুধটা কম আছে। কেন কেন রংটা কেন রং লাগছে? ভিজে বালি নাকি? বালিটা একটু ভিজে বালি। এটা জায়গাটা বেশি বলে বালিটা বেশি দিয়েছি। না আমি যে বালিটা একটু ভিজে, নীল ভাবটা একটু বেশি লাগছে হ্যাঁ, এটাতে, তাহলে ছড়াতে সুবিধা। ওই জন্যই বলছি। আচ্ছা ওটা শুকনো, খুব শুকনো হলে না উড়ে যায়, গায়ে লাগে আর লাগে, ফিরকে যায় না। সেই ওই ভিজে বালিটা বলে একটু বেশি লাগছে কালারটা, হ্যাঁ মনে হচ্ছে না একটু ওষুধটা বেশি আছে। হ্যাঁ, ওইটা রস্ট কাটছে তো। এটাই শেষ যাচ্ছে নাকি? এটা শেষ। তো বন্ধুরা এটাই যাচ্ছে শেষ, এটা হয়ে গেলে আজকে হয়ে যাবে এই জমিটা। এরপর এই জমিটা নাকি এটাই কমপ্লিট হয়ে গেল, এটাতে কমপ্লিট হয়ে গেল, এরপর এটাতে হবে। তো এই দেখো বন্ধুরা এটা বাকি আছে, এটা হলে হয়ে যাবে। শেষ পালাবো আবার সেই এইদিকে সামনে চলে যাবে কাল্লাবাড়ি। লম্বা লম্বা ছড়াবি সাধন, লম্বা ছড়াবি। হ্যাঁ হ্যাঁ, তোমার যে এই যে এগুলো ছড়াচ্ছে এখানে, তোমরা যে অনায়াসে এদিকে যাতায়াত করছো, সাপের ভয় কেমন আছে? সাঁতার ভয় আছে তো, সকালে দেখতে পাওয়া যায় তো, সাঁতার ভয় আছে। সাঁতার সবখানেই সাপ আছে, তার লাগে। জল আছে জমিগুলো? জমিগুলো জল আছে। কোথা থেকে জল নিয়েছো? জলের যে সামনে আছে কোথায়? ওইদিকে? হ্যাঁ, অন্য লোকের সামনে আছে। ওইখান থেকে জল আসছে? হ্যাঁ, ও তাল গাছটা ওখানে। ওই তাল গাছটা যেটা দেখা যাচ্ছে এইটা, ওইখান থেকে জল আসছে এইখানে, মানে নালায় নালায় জল আসছে লোকের সাবমার্সেলে। লোকের সামনে আছে। এটা আমাদের নিজেদের নয়, জমিটা আমাদের, আমরা চাষ করেছি লোকের থেকে জল কিনে। আর এখানে ছড়ানো হচ্ছে, দেখো এটা হয়ে গেলেই হয়ে যাবে। তো বন্ধুরা ফাইনালি ছড়ানো কমপ্লিট, এই দেখো শেষ হয়ে গেছে, ধামা শেষ। ধামা শেষ তো নাকি? হয়ে গেলো শেষ। এই দেখো ধামা শেষ হয়ে গেছে, তাহলে এখানে ছড়ানো কমপ্লিট হয়ে গেল, শেষ দিয়ে যাচ্ছে। এখানে ছড়ানো কমপ্লিট হয়ে গেল তো? হ্যাঁ, এখানে ছড়ানো কমপ্লিট হয়ে গেল। এরপরে কী হবে? এরপরে কাল্লাবাড়ি যাব, ওই ধারে জমিতে কাল্লাবাড়ি আগাছা হয়েছে, আগাছাগুলো পরিষ্কার করবো। তাহলে এখানে হয়ে গেলে এরপরে কাল্লাবাড়ি। কাল্লাবাড়ি তো এই তো হয়ে গেছে কমপ্লিট ছড়ানো। জল রয়েছে জমিটি? জল আছে, এই তো দেখা যাচ্ছে পুরো। এই দেখো বন্ধুরা জল একদম দেখা যাচ্ছে, এই দেখো ভালো জল আছে, ভালো জল আছে।
আমাদের এখানে ছড়ানো হয়ে গেছে, এরপর আমরা যাবো সোজা সেই কাল্লা বাড়িতে, যেখানে ঘাসগুলো দেখিয়েছিলাম বড় হয়ে গেছে, ওগুলো আজকে পরিষ্কার করা হবে। তো চলো এখানে যেয়ে তোমাদের সঙ্গে দেখা হচ্ছে। তো বন্ধুরা কাল্লা জমিতে চলে এসেছি, আর এখানে কাজ শুরু হয়ে গেছে। এই দেখো কাকাও আছে সাথে, কাজ চলছে। আর এইখানে রয়েছে বাবাও সাথে লেগেছে। এই দেখো কী হচ্ছে আজকে কাল্লা জমিতে? কাল্লাগুলো কোড়া হচ্ছে, মাটি কোড়া হচ্ছে, ওই পাট করা হচ্ছে, মানে যেটা বলে পাট। পুরো জমিটাই তো ঘাসে একদম সবুজ হয়ে ভরে গেছে। হ্যাঁ, ঘাসগুলো মারা হচ্ছে। তো এই দুটো হয়ে গেছে কাজ করা, এই দুটো। দুটো হয়ে যাবে, কাজ চলছে। আর ওই দিকেরটা 4টে প্রথম দিনে হয়েছিল, তাহলে মাঝটা এখন আজকে করা হবে। আর কাল্লা গাছগুলো দেখে যা মনে হচ্ছে তো জলের প্রয়োজন আছে, তো পুরো ঝুমে গেছে একদম। এই দেখো জল দিতে হয়েছে তো। না, জল লাগবে না এখন, এখন জল লাগবে না। এখন বতর হয়েছে, বতরে মাঠে কুড়িয়ে পরে আবার পরে জল লাগবে। জল পরে দেবে পরে কাল্লা হয়েছে। এই তো ধরে গেছে, এই তো কাল্লাটা বড় হয়ে গেছে তো অনেক। অনেক তুলতে হবে, অনেক পাঁচ এই তো কাল্লা হয়ে গেছে। তো বন্ধুরা এই দেখো কাল্লা হয়ে গেছে, অনেক বড়ই হয়েছে, ভালোই। বৌদিকে ফোন করতে হবে। আর এখানে এখন এই মাটি কোড়ার কাজ চলছে। এই দেখো এই দুটো হয়েছে, এটা চলছে। আগে তো দেখিয়েছিলাম ওই যে সাদা মতো যেটা দেখাচ্ছে, এই জায়গার কাজটা আগে হয়েছিল, সেদিনে সময় হয়নি, চলে যেতে হয়েছিল, সময় শেষ হয়ে গেছিলো। তো আজকে আবার শুরু হয়েছে, এই মাছটা এখন করা হবে আপাতত, তারপরে ওই জায়গাটা করা হবে। তো বন্ধুরা আমরা এখন গাছের তলায় বসে আছি। এই দেখো ছাওয়াতে, বাইরে রোদ প্রচণ্ড হচ্ছে, আর ঘড়িতে সময়ও হয়ে গেছে 1:15, মানে আমাদের খেতে যাওয়ার সময় হয়ে গেছে। মনে হয় না আজকে আর কোনো কাজ হবে বলে, তবু দেখি জিজ্ঞাসা করে নি আজকে আর কাজ হবে। না, আজকে আর কাজ হবে না, 1টা বাজছে, 1টা পর্যন্ত কাজ করি, আবার খেতে যাবো, খেয়ে দিয়ে ভাত খেয়ে এসে বিকেলে আমার এসে গেল। আর যে কাজটা বাকি রয়ে গেল ওটা তো পুরোটা হয়নি আজকেও, ওটা আবার কাল সকাল থেকে আরম্ভ। মানে আজকে আর হবে না। না, আজকে আর হবে। তো বন্ধুরা কাল্লাবাড়ির কাজটা আজকেও হলো না, কিছুটা বাকি আছে, ওটা আবার কালকে করা হবে। তো কতটা কাজ হয়েছে চলো আমি তোমাদেরকে দেখাচ্ছি। এই দেখো এটা হচ্ছে আমাদের লাউ বাড়িটা, এটা তো ঘাস হয়েছে, এটাও পরিষ্কার করতে হবে। আর কাল্লা বাড়িটাতে কতটা কাজ হয়েছে আমি তোমাদেরকে দেখাচ্ছি, কারণ আমি বলেছিলাম তোমাদেরকে দেখাবো, কারণ কালকে আবার কাজ হবে। এখানে সবটা কাজ হয়নি, অনেকটা আছে, কারণ ওখানে ধান বাড়িতে ওষুধ ছড়িয়ে এসে পরে কাজ শুরু হয়েছিল আজকেও, তাহলে পুরো সময়টা পাওয়া যায়নি এখানে। এই দেখো এতটি কাজ হয়েছে আজকে, এদিকটা এখনও সবুজ আছে। এই যতটি সাদা দেখতে পাচ্ছ, 1, 2, 3, 4, 5, 6টা, আর ওখানে একটি হয়েছে 7টা। এই 7টি লাইনে কাজ হয়েছে, বাকিটা যেটা যতটা সবুজ দেখতে পাচ্ছ এটা কাজ হয়নি। তো এই কাজটা কালকে আবার হবে, আজকে বিকালে এখানে কোনো কাজ হবে না। আজকে বিকালে বাবা বললো সাবমার্সেলে কাজ হবে, ওই ধান গাছে জল দেওয়া, আরে যে কাজে যখন হবে সেটা আমি দেখাবো তোমাদেরকে। তো এখন 1:30 বাজতে চললো, তো চলো আমাদের খেতে যাওয়ার সময় হয়ে গেছে। তো তোমাদের সঙ্গে দেখা হচ্ছে সাবমার্সেলের ওখানে বিকালের দিকে ভাত খেয়ে এসে পড়ে। তো বন্ধুরা স্নান করে খাবার খেয়ে আমি আবার চলে এসেছি মাঠে। মাঠে বলতে আবার এসেছি কাল্লা জমিতেই, কারণটা দেখাচ্ছি তোমাদেরকে। এই দেখো কাল্লা তোলা হচ্ছে। আজকে যখনই মাঠটা পরিষ্কার করা হচ্ছিলো তখন দেখা হলো যে অনেক কাল্লা হয়েছে, তো সেই জন্য আবার বিকেলে এখানে এসেছি কাল্লা তুলতে। আর এখন ঘড়িতে সময় হচ্ছে বিকেল 5:06। তো দেখতে পাচ্ছ এখানে কাল্লা তোলা হচ্ছে, দেখাচ্ছি তোমাদেরকে কতগুলো তোলা হয়েছে। এই দেখো, তো আজকে এটা পরিষ্কার করতে না হলে কাল্লা তোলাই হতো না। না, হ্যাঁ, কাল্লাটা তুলি আগে, কাল্লাটা নষ্ট হয়ে যাবে। যদি না দেখতে পরিষ্কার করতে এসে তাহলে আজকে কাল্লা তোলাই হতো না। হ্যাঁ, এই দেখো বন্ধুরা প্রতিটা গাছ থেকে ভালোই কাল্লা বেরিয়েছে। তো অনেকক্ষণ ধরেই তোলা হচ্ছে কাল্লা, তোমাদেরকে আমি দেখাচ্ছি কতগুলো কাল্লা বেরিয়েছে, এখানে রাখা আছে। এই দেখো বন্ধুরা আপাতত এতগুলো কাল্লা বেরিয়েছে। এই দেখো কতগুলো কাল্লা বেরিয়েছে আজকে, এটা মোটামুটি হবে কেজি 2 কেজির মতো হয়ে যাবে। এখনও তোলা হচ্ছে ওইখানে। এই দেখো মোটামুটি আজকে এগুলো পরিষ্কার করতে আসার পরে দেখো আজকে সকাল দিকে পরিষ্কার করা হলো, দেখো কতটা সাদা সাদা লাগছে, সব ঘাসগুলো মরে গেছে। এই সবুজ ভাবটা এটা কালকে আবার করা হবে, বাবা বললো এটা এবার কালকে কাজ করা হবে। তো এখন কাল্লা তোলা হচ্ছে, দেখা যাক। আপাতত 2 কেজির মতো কাল্লা বেরিয়েছে এই দেখো, আর আরও তোলা হচ্ছে। তো দেখি কতগুলো কাল্লা পাওয়া যায়। তো ফাইনালি কাল্লা তোলা হয়ে গেছে। এই দেখো কতগুলো কাল্লা হবে এটা, এটা কেজি 3 খাবার। কেজি 3 হয়ে যাবে। তোমাদের কতটা আন্দাজ হচ্ছে কমেন্ট করে জানাবে। মোটামুটি আমাদের মনে হচ্ছে 3 কেজির মতো বেরোবে। আর এই ছোটোগুলো বিক্রি হবে, ছোটোগুলো ভালো বিক্রি, ছোটোগুলোই ভালো বিক্রি হ্যাঁ বড়গুলোর থেকে, হ্যাঁ, তাই নাকি? ছোটোগুলো চাহিদা বেশি, বড়োর থেকে ছোটোগুলো চাহিদা বেশি। হ্যাঁ। তো এগুলো কি এখন বাজারে বিক্রি করবে? আর সবুজ রং যত হবে তত ভালো।
এগুলো কি কালকে বাজারে বিক্রি করো? কালকে বাজারে বিক্রি করবা। তো বন্ধুরা দেখতে পাচ্ছ 3 কেজির মতন বেরিয়েছে, এগুলো থলিতে কুড়িয়ে এখন বাড়িতে নিয়ে যাওয়া হবে, দিয়ে কাল বাজারে বিক্রি করা হবে সকালে। তো এখন কোথায় যাবে? সাবমার্সেলে? সামাসে চলে যাবো, জল পাচ্ছে না। তো বন্ধুরা আমাদের এখানে কাল্লা তোলা হয়ে গেছে, এরপর আমরা যাব সাবমার্সেলে, কারণ ওখানে জল পাওয়ানির কাজ চলছে, মানে ধান জমিতে জল দেওয়া চলছে, মেশিন চলছে। তো চলো ওখানে গিয়ে তোমাদের সঙ্গে দেখা হচ্ছে। তো সাবমার্সেলে চলে এসেছি, এই দেখো বাবাও চলে এসেছে, আর সাবমার্সেল চলছে, এই দেখো সাবমার্সেল চলছে, আর জল যাচ্ছে কোন দিকে? এই নালাটা বন্ধ আছে, জল যাচ্ছে এই নালা দিয়ে সোজা একদম ওইদিকে, আর এই বাইপাসটা খোলা আছে, এদিকে জল যাচ্ছে। আর নালাগুলো দেখো পুরো পরিষ্কার হয়ে গেছে, পুরো একদম ঘাসগুলো সব মরে গেছে। বলেছিলাম না যে দুদিন যদি জল না হয়, যদি রোদ দেয় তো ঘাসগুলো মরে যাবে। তো ঘাসগুলো পুরো মরে গেছে, দেখো দূর পর্যন্ত একদম দেখা যাচ্ছে জলটা, এদিকেও যাচ্ছে, এই নালাটাও সব ঘাস মরে গেছে, ঘাসগুলো সব মরে গেছে রোদ দেওয়াতে। মরে গেছে, 2 দিনই মরে গেল। জলটা হলে অসুবিধা হতো, জলটা হলে অসুবিধা, জলটা হয় নাই বলে যেমনি রোদ দিয়েছে মরে গেছে। জলটা হলে মরবে, দেরি হতো। আর হ্যাঁ, রোদ দিলে একটু তাড়াতাড়ি মরে যায়। মরে। আর এখানে ঝোপটাও মরে গেছে, এই দেখো পরিষ্কার হয়ে গেছে একদম পুরো, এখানটা পুরো একদম ঝোপ হয়েছিল, এটাও পরিষ্কার হয়ে যাবে। আর সূর্য অস্ত যাচ্ছে, 2 দিন জল হয়েছে, তো ভিউটা দেখো, আকাশ পরিষ্কার পুরো, ভিউটা দেখো জাস্ট কত সুন্দর লাগছে দেখতে, তাল গাছ, তার উপর দিয়ে সূর্যের অস্ত যাচ্ছে, এই দেখো পুরো ভিউটা দেখো জাস্ট অসাধারণ লাগছে, আলাদাই একটা ফিলিংস হচ্ছে এখানে দাঁড়িয়ে দেখো, চারিদিক শান্ত পরিবেশ, আর সূর্য কীভাবে অস্ত যাচ্ছে, একটা আলাদাই লাগছে। আর এখানে সাবমার্সেল চলছে, সাবমার্সেলটা কি চলবে না বন্ধ করে দেবে? আমি বন্ধ করে দেবো। বন্ধ করে দেবে। হ্যাঁ, বন্ধ করে দেবো। ভিডিওটা তাহলে এখানেই শেষ করি, ভিডিওটা ভালো লাগলে লাইক করবে, চ্যানেলটা সাবস্ক্রাইব করবে, দেখা হবে আবার পরের ভিডিওতে। টাটা, বাই বাই।